প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের গণিত বিষয়ে নতুন বই এর চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুশীলনী 4.1-এর 2 নম্বর অঙ্কের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। গণিত চতুর্থ অধ্যায় অনুশীলনী 4.1 2 নম্বর অঙ্ক। লক্ষ্য করে এখানে বলছে প্লাস মাইনাস ইনটু অ্যান্ড ডিভাইডেড, অর্থাৎ যোগ বিয়োগ গুণ ভাগ চিহ্নের দ্বারা সাহায্যে লেখো। এখানে 10টি অঙ্ক দেওয়া আছে। এই 10টি অঙ্ক তোমাদেরকে প্লাস মাইনাস ইনটু অ্যান্ড ডিভাইডেড এই চিহ্নের সাহায্যে লিখতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এক নম্বরে আছে এক্স এর 4 গুণের সাথে ওয়াই এর 5 গুণ যোগ। তাহলে আমাদের লিখতে হবে এক্স এর 4 গুণ হলো 4x, তার সাথে যোগ করতে বলছে ওয়াই এর 5 গুণ, এবং ওয়াই এর 5 গুণ হলো 5x। তাহলে নির্ণয় যোগ হচ্ছে 4x প্লাস 5y। এটি হলো উত্তর। এবং তোমাদেরকে ঠিক এভাবেই লিখতে হবে। আগে এক্স এর 4 গুণ কত হয় সেটা লিখে দিতে হবে, তারপর ওয়াই এর 5 গুণ কত হয় সেটা লিখতে হবে, এবং শেষে যোগ করে তাহলে দেখাইতে হবে তোমাদের যে নির্ণয় যোগফল 4x প্লাস 5y। আরেকটি অঙ্ক দেখি, তাহলে আমরা আর একটু ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বরে আছে, লক্ষ্য করো এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ। এখানে এ এর দ্বিগুণ কত সেটা আমাদের এখানে উল্লেখ করতে হবে। এর দ্বিগুণ হলো 2a। সরাসরি বি বিয়োগ করতে বলছে, এই জন্য বিটা আমরা আলাদা লিখব না। যদি বির সাথে কোনো কিছু যোগ বিয়োগ গুণ ভাগ লেখা থাকতো তাহলে আমরা সেটা লিখতাম। তাহলে আমাদের নির্ণয় বিয়োগটা কি হবে? এর দ্বিগুণ মানে 2a মাইনাস 5, সরি বি, যেহেতু বলছে এ এর দ্বিগুণ থেকে বি বিয়োগ, তার মানে 2a মাইনাস বি। এটা হলো 2 নম্বরের উত্তর। 3, একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ। এখানে কোনো সংখ্যা দেওয়া নেই, এখানে বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটা সংখ্যার 2 গুণ যোগ। তা মনে করি একটি সংখ্যা x, যার কি বলছে 3 গুণ হলো 3x, এবং অপর সংখ্যাটি ধরে নিই আমরা y, যার দ্বিগুণ বলছে, তাহলে তার যার দ্বিগুণ হলো 2y। তাহলে আমাদের নির্ণয় যোগ হবে কই? একটি সংখ্যার 3 গুণ মানে 3x, তার সাথে বিয়োগ করতে হবে কি, সরি এখানে বলছে একটি সংখ্যার 3 গুণের সাথে অপর একটি সংখ্যার দ্বিগুণ যোগ, তার মানে এখানে হবে নির্ণয় যোগ 3x প্লাস 2y। অর্থাৎ প্রথম সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি x, তাহলে তার দ্বিগুণ 3 গুণ হবে 3x, এবং দ্বিতীয় সংখ্যাটি আমরা ধরে নিচ্ছি y, তার দ্বিগুণ হবে 2y। তাহলে যোগ হবে 3x প্লাস 2y। এরপর আমরা 4 নম্বর অঙ্ক দেখব। একটি সংখ্যার 4 গুণ থেকে অপর একটি সংখ্যার 3 গুণ বিয়োগ। মনে করি একটি সংখ্যা, আগের অঙ্কের মতোই আমরা ধরে নেব, মনে করি প্রথম অঙ্কটি হলো x, বা একটি সংখ্যা x যার 4 গুণ মানে হলো 4x। অপর একটি সংখ্যা কি y, যার 3 গুণ কত 3y। এখানে কিন্তু সংখ্যাগুলো অবশ্যই তোমাদের বীজগণিতীয় নিয়ম অর্থাৎ ইংলিশে লিখতে হবে। এখানে যদি তুমি বাংলায় 4 লেখো তাহলে কিন্তু হবে না। বীজগণিতের অঙ্ক মানে ইংলিশ, অর্থাৎ এখানে তোমাদের 4 লিখতে হবে, এখানে বাংলায় 4 লিখলে হবে না, এখানে 3 লিখতে হবে, বাংলায় 3 লিখলে হবে না। তাহলে অপর সংখ্যাটি যদি আমরা y ধরি তাহলে y এর 3 গুণ মানে 3y। তাহলে নির্ণয় বিয়োগ কি হবে? একটি সংখ্যা 4x থেকে অপর সংখ্যাটি বিয়োগ 3 গুণ বিয়োগ, অর্থাৎ 4x মাইনাস 3y। এটাই হলো উত্তর। 5 নাম্বার, এ থেকে বি এর বিয়োগফলকে এ ও বি এর যোগফল দ্বারা ভাগ। এখানে একটা বলছে এ থেকে বি এর বিয়োগফল, আবার বলছে এ থেকে বি এর যোগফল। তাহলে এ থেকে বি এর বিয়োগফল হবে a মাইনাস বি, আবার এ ও বি এর যোগফল হবে a প্লাস বি। তাহলে আমাদের নির্ণয় ভাগফল হবে
এ মাইনাস বি ডিভাইডেড বাই এ প্লাস বি। এটি উত্তর। 6 এক্স কে ওয়াই দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 5 যোগ। এক্স কে ওয়াই দ্বারা ভাগ করলে কি হবে? এক্স ডিভাইডেড ওয়াই। এটাকে আমরা উপর নিচে লিখতে পারি, অর্থাৎ এক্স ডিভাইডেড বাই ওয়াই। তার সাথে যোগ করতে হবে 5। তাহলে নির্ণয় যোগফল হলো এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস 5। এটাই উত্তর। 7 নাম্বার, 2কে এক্স দ্বারা 5কে ওয়াই দ্বারা 3কে জেড দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলগুলোর যোগ। এখানে কতগুলো শর্ত আছে দেখো। 2কে এক্স দ্বারা, তাহলে 2কে এক্স দ্বারা ভাগ করলে কি আসে? ভাগফল আসে 2 ডিভাইডেড বাই এক্স। তারপরে 5কে ওয়াই দ্বারা, তাহলে 5কে ওয়াই দ্বারা ভাগ করলে আসবে 5 ডিভাইডেড বাই ওয়াই। আবার 3কে জেড দ্বারা, তাহলে 3কে জেড দ্বারা ভাগ করে আসবে 3 ডিভাইডেড বাই জেড। তাহলে নির্ণয় যোগ কত হবে? এইগুলোর যোগ, অর্থাৎ 2 বাই এক্স প্লাস 5 বাই ওয়াই প্লাস 3 বাই জেড। এরপর 8 নাম্বার, এ কে বি দ্বারা ভাগ করে ভাগফলের সাথে 3 যোগ। তাহলে এ কে বি দ্বারা ভাগ করলে ভাগফল আসবে এ ডিভাইডেড বাই বি। আমরা নিচে নিচে লিখতে পারি এ ডিভাইডেড বাই বি। তাহলে নির্ণয় যোগ হবে এ ডিভাইডেড বাই বি প্লাস 3। 9 নাম্বার, পি কে কিউ দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে আর যোগ। পি কে কিউ দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফল হবে পি ইন্টু কিউ বা পি কিউ। আমরা জানি গুণফলের ক্ষেত্রে কোনো কিছু সাইন না দিলেও চলে। তাহলে নির্ণয় যোগ হবে কি? পি কিউ যোগ আর, পি কিউ প্লাস আর। বীজগণিতের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য রাখবে, দুটি সংখ্যার মাঝখানে যদি কোনো কিছু না থাকে, দুটি লেটারের মাঝখানে, তাহলে তোমরা ধরে নেবে এটা গুণ। এবং সর্বশেষ 10, এক্স কে ওয়াই দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফল থেকে 7 বিয়োগ। এক্স কে ওয়াই দ্বারা যদি গুণ করি প্রাপ্ত গুণফল হবে কি? এক্স ইন্টু ওয়াই বা এক্স ওয়াই। এক্স ওয়াই মানে হলোই এক্স মাইনাস ওয়াই। এক্স ওয়াই মানেই এক্স ইন্টু ওয়াই। যেহেতু মাঝখানে কোনো কিছু নাই, কোনো কিছু না থাকলে মাঝখানে গুণ সম্পর্ক, এটাকে আমরা এভাবেই লিখতে পারি এক্স ডট ওয়াই। ডট মানেও গুণফল। তাহলে নির্ণয় বিয়োগ কি? এক্স ওয়াই, সেখান থেকে 7 বিয়োগ, অর্থাৎ -7। এটি হলো উত্তর। এই ছিল 2 নম্বরের 10টি অঙ্কের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই।